হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 7:30 বাজে। আর এত দেরিতে কেন উঠলাম বলো তো? বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টির দিনে কি অত সকাল সকাল উঠতে ইচ্ছা করে? বৃষ্টির দিনে কিন্তু ঘুমটাও বেশ সুন্দর হয়। তো অনেকটা ঘুমালাম, 7:30 বাজে উঠলাম। এখন ঘুম থেকে উঠে আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে বাইরের যা কাজ আছে, বাইরের কাজগুলো করতেই তো আমার ভয় করছে, কারণ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে না। হ্যাঁ, আগে ছোটোবেলায় খুব ইচ্ছা করতো বৃষ্টিতে ভিজতে, কিন্তু এখন আমার একদম ইচ্ছা করে না। কারণটা হচ্ছে এখন বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লাগে, জ্বর আসে। আর জ্বর আসলে যে কী কষ্ট, মানে যদি শুয়ে থাকা যায় সেটার ব্যাপার আলাদা, জ্বর আসলেও তো আমাকে রান্না করতে হবে, মেয়েকে সামলাতে হবে, সংসারের সব কাজই সামলাতে হবে। তার জন্য এখন শরীর খারাপ মানে নাম শুনলেই কেমন যেন ভয় ভয় করে। তো যাই হোক, এদিকে দেখো পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলো এবার ঘরটা মুছে নিই। তো এদিকে আমি ঘর মোছার আগে ভাবলাম এই জায়গাটা মানে ঠিক করি। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে যেহেতু, আমি হচ্ছে পর্দাটা খুলে দিলাম। আর আজকে এই যে মাছের ডিমটা রান্না করব বলে মাছের ডিমটা আমি আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছি, নাহলে পরে বরফ হয়ে থাকলে আর রান্নাই করতে পারবো না। তার জন্য আগে এটা বের করে রেখে। স্নান হয়ে গেছে আর কলে জল ছিল না, কলটা আমি ছেড়ে রেখে গেছিলাম, এখন জল চলে এসেছে, কিন্তু আয়রন জল। ঠিক আছে, চুলটা পুরো ভিজে গেছে, পুরো বিনুনি করা ছিল, খুলিনি চানের আগে, পুরো ভিজে গেছে। তো চলো চাটা বানাবো এখন। তোমাদের দাদাভাই মাম্মাম কেউ ওঠেনি ঘুম থেকে, সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এ মায় মায় আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। মাকে দেখো চুল বেঁধে দিয়েছি, 3টে ছুটি বানিয়ে দিয়েছি। মুখটা ঠিক করো, মুখটা ঠিক করো, হ্যাঁ এই তো স্মাইল। শোনাতা। তো চলো এখন ব্রাশ করাবো, চলো মা ব্রাশ করবো, চলো। তুমি আসো। এই যে ব্রাশ করবে না বলে মার ঘরে ঢুকেছে, দেখেছো? চলে আসো মা, চলে আসো। মা এই যে পুজো দেবে, বাসন মাজতে গেছে, কোলে নেবো। তো চলো মেয়েকে ব্রাশটা আমি করিয়ে নিয়ে আসি, তারপরে আসছি। তো মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি নিতে চলে এসেছি চাল। আর তোমরা ভাবতেই পারো মাথায় গামছা কেন বেঁধেছি। মাথায় গামছা বেঁধেছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর ওই যে তোমাদেরকে বললাম এখন বৃষ্টি দেখে আমার খুব ভয় করে, যদি জ্বর চলে আসে, তার জন্য মাথায় গামছাটা দিয়ে নিয়েছি। আর এখানে চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো তার জন্য। তো চলো, তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে চলে আসলাম এখন বিছানাটা তুলতে। তার আগে জানলাটা খুলে নিচ্ছি, কারণ জানলা না খুলে না ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে। আর বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঝড়ো হাওয়া হচ্ছে, এই হাওয়াতে আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তার জন্য ওকে খুব একটা মানে বাইরে বের করতে চাই না, কিন্তু ওই যে ওকে থাকে ঘরে আটকা। আর এই হাওয়াতে অনেক বাচ্চারই ঠান্ডা লেগে যায়, কারণ এই হাওয়াটা খুবই খারাপ। ফ্যানের হাওয়াতে কিন্তু ঠান্ডা অতটা লাগে না। আর হচ্ছে বাইরের যে হাওয়াটা হয়, মানে বৃষ্টির সময় যে হাওয়াটা হয়, ওই হাওয়াতে সব বাচ্চারই আমার মনে হয় যে ঠান্ডা লাগে। কারণ আমি যাদেরই দেখেছি এই বৃষ্টির হাওয়া, মানে বৃষ্টির হাওয়া চলাকালীন যে হাওয়াটা হয় সেটাতেই মানে ঠান্ডা লেগে যায়, বড়দেরই লেগে যায়। আমার মার আমারও কিন্তু ঠান্ডা লেগে যায় ওই হাওয়াটা বেশি, মানে বেশি যদি বেশি বেশি করে থাকি বাইরে, তখন আর কি। আর বাইরে এখন একটু একটু থাকা হয়, কারণ রান্না, তারপরে হচ্ছে বাসন মাজা, এইগুলো তো সব বাইরেরই কাজ, তাই ওইটুকু সময় বাইরে আমাকে থাকতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে বক 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 করতে করতে এইদিকে দেখো আমার বিছানাটা কিন্তু তোলা হয়ে গেল। তো বিছানার চাদরটা আজকেও মানে তোলা হলো না, আলিশি হয়ে গেছে না কি বুঝতে পারছি না। একবার ভাবছি কি বিছানার চাদরটা তুলে ফেলি, আর একবার ভাবছি কি যে না, এই বৃষ্টির মধ্যে যদি বিছানার চাদর তুলি তাহলে কেচে নাড়বো কোথায়? এত জামা কাপড়, প্রচুর নাইটি হয়ে গেছে যেগুলো এখনও পর্যন্ত শোকায়নি, রোজ একটা একটা করে পড়ছে আলনার থেকে নিয়ে। তো যাই হোক, এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর তারপরে ওই যে ফ্রিজ থেকে দুধ বের করে দুধ চা বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি দেখো ঝিরিঝিরি পড়ছে, আর কিছু কিছু জায়গায় জল বেঁধে রয়েছে। আর এদিকে এখন আমি কাপে চা নিয়ে নিচ্ছি। আর এই বাটিটাতে চা করলে হচ্ছে শুধু চা পড়ে যায়, ঢালতে গেলেই দেখো পড়ে যায়। আর পাশে কিন্তু ছোটো আর একটা কাপ আছে, সেটা আর দেখা যাচ্ছে না, বড় কাপে ঢাকা পড়ে গেছে। তো 2 কাপে চা ঢেলে নিলাম। আর এইদিকে দেখো চা নিয়ে চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাই ব্রাশ করে চলে এসছে, মাম্মামও তো ব্রাশ হয়ে গেছে। এদিকে মাম্মামকে খাওয়াবো দুধ, এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, এইটা আমার, এই বিস্কুট দিয়ে। আর মাম্মামকে খাওয়াবো এই বিস্কুটগুলো দিয়ে।
তো চলো, এই যে মেয়ে এখানে লাফালাফি করছে, তো চলো মেয়েকে খাইয়ে দিই। আর ফ্যান চলছেই, একদম কমানো রয়েছে, ফ্যান চলছে কারণ গরমও লাগছে। তো এদিকে সবাই মিলে দেখো চা খেতে বসে পড়ছে। আর মাম তো ফোন ছাড়া কিছুতেই নড়ে না। অনেকটা কমিয়েছি ফোনের নেশা, অনেকটা কমিয়ে ফেলেছি, শুধু একটু খাওয়ার সময় না দেখলে নয়, তার জন্য খাওয়ার সময়টা দিই। তাছাড়া এখন অন্য সময় সেরকম ফোন দিই না, এখন খেলতেই ও ব্যস্ত থাকে, খেলা পড়াশোনা এইসব নিয়ে এখন ব্যস্ত থাকে, এখন ফোন অতটা দেওয়া হয় না। আর পড়াশোনাও এখনও অতটা চালু হয়নি, মানে টুকটাক করে পড়াচ্ছি আর কি, আমি পড়াচ্ছি, স্কুলে নিয়ে যাই। আর দেবো পড়াতে, কারোর কাছে দেবো, কিন্তু সেটা বললো আমাকে জানুয়ারি মাসের থেকে পড়াবে, জানুয়ারি মাস না হলে মানে আগের থেকে আর ধরবে না, তাই বললো। তো যাই হোক, চাটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে, তাই ছাতাটা নিয়ে চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। আর এই যে এখন গাড়ি বের করছে, আর বলছে এই বৃষ্টির মধ্যেই গাড়ি বের করবো। ওই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখেছো ও যে কী করে গাড়ি নিয়ে যাবে। আর এদিকে এই যে হাওয়া দিচ্ছে, দেখো ঝড়ো হাওয়া, দেখেছো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর বাড়ির সামনে এখন সেরকম একটা জল জমে না, ওই যে ওখানে অল্প একটু হয়, আর এখানটায় কাদা হয় এই পাশটা। তো তোমাদের দাদাভাই বাজার থেকে এখনও আসেনি, আর আমি এদিকে কাটাকুটো সব রেডি করে রাখলাম। আর মাম্মাম গেল পাশের বাড়ি খেলতে, দিয়ে আসলাম ওকে, আবার দিয়ে এসে তারপরে আমি এখানে বসেছি। বাচ্চা কাচ্চা বৃষ্টি হলেও না শোনে না, ওই যে একটা খেলার নেশা রয়েছে না। আর এদিকে একদম অল্প মশলা করে নিয়েছি, দেখো শুকনো লঙ্কা, জিরে, রসুন আর আদা, ঠিক আছে, একদম অল্প মশলা দিয়ে আজকে মাংস হবে। আর মাংস বলতে স্টমাক মেটে আর গলা নিয়ে আসতে বলেছি তোমাদের দাদাভাইকে, ও গেছে আনতে। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। বৃষ্টি দেখেছো, থামাথামি সিন নেই, সারাটা দিন এই যে শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে রবিবার হয়ে গেল, এখনও বৃষ্টি কমছে না। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা ছাদের থেকে পরে, ওই দেখো হলুদ কালারের গেঞ্জিটা ঝুলে রয়েছে। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা হয়ে গেছে, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আলু বেশি নেই বলে ছোট ছোট করে কেটেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো চলে এসছে বাজার থেকে, এই যে গলা মেটে স্টমাক সব নিয়ে এসছে, এগুলো এখন যাবো ধুতে। রান্নাবান্না হয়ে গেছে, আর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসছে, এখন বাজে হচ্ছে 2টো। তো খেতে বসেও শান্তি নেই, বারবার কারেন্ট চলে যাচ্ছে জানো তো, বারবার। মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম, আর এইদিকে তোমাদের দাদাভাই ওই দেখো পুঁতি করছে বসে বসে, ওকে আমি ডেকেই যাচ্ছি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো এইদিকে মাংসটার বেশি একটা কালার হয়নি, কারণ মেটের তরকারিতে বেশি একটা কালার হতেও চায় না, আমি দেখেছি, আমি 2-3বার রান্না করেছি তো। মেটে যেই তরকারিতে বেশি দেওয়া হয় সেই মাংসের ঝোলের কালারটা কিন্তু খুব একটা লাল আসে না। আর আমার অনেক দিনের ইচ্ছা আমরা 3জনে এরকম খেতে বসবো একসাথে। তো দেখো আজকে সেই ইচ্ছাটাও কিন্তু আমার পূরণ হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 6টা। ঘুম থেকে উঠলাম তখন বাজে এই 5 মিনিট আগে উঠেছি, মা সন্ধ্যা দিল। আর এইদিকে মেয়ে ওই যে বসে রয়েছে ওখানে। তো এখন যাব হচ্ছে পুঁতি আনতে। তো পুঁতি আনার আগে মেয়েকে ভাবলাম ম্যাগিটা খাইয়ে দিই। এই যে মেয়ের ম্যাগিটা করে নিয়ে এসেছি, ম্যাগিটা ওকে খাইয়ে দিয়ে এখন যাব হচ্ছে পুঁতি আনতে। তো চলো, পুঁতির কাজ হয়ে গেছে দুপুরবেলায়। তো অনেকটা পরে চলে আসলাম, মেয়েকে ম্যাগি খাইয়ে পুঁতি নিয়ে আসলাম। পুঁতির কাজগুলো শেষ হয়ে গেছিলো দুপুরবেলায়, সেগুলো দুপুরবেলা যায়নি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা নিয়ে আসলাম। আর এদিকে মুড়ি ভেজেছি, দেখো গরম গরম মুড়ি ভেজেছি, আর তোমাদের দাদাভাই চানাচুর এনেছে। তো এখন 3জনে মিলে বসে খাবো। মেয়েকে তো ম্যাগি খাইয়ে দিয়েছি, আর মেয়ে না বাদাম তো খেতে পাচ্ছে না, মুড়ির মধ্যে যে সেই আমরা ছোটোবেলায় ফুচকা বলতাম, ওগুলাকে আমি বলতাম আর কি, বাদামের মতোই এক ধরনের সেই কি বলে ওগুলাকে, ওই যে বোঁদে হয় না, বোঁদে, ওগুলাই শুকনো যেরকম হয়, ওগুলাকে আমি কি বলে আমি ঠিক মনে করতে পারছি না কি বলে। তো যাই হোক, মেয়ে সেগুলো বেছে বেছে খাচ্ছে, আর ঝাল লেগে গেছে দেখেছো। তো চলো মেয়েকে একটু জল খাইয়ে দিই, ঝাল লেগেছে। তো অনেকটা পরে চলে আসলাম, মুড়ি টুড়ি খাওয়ার পরে ওইদিকে তরকারি বসিয়েছি, বরবটি আলু দিয়ে একটু রাঁধুনি তেলের পর দিয়ে একটু তরকারি বসিয়েছি। মাংসের ঝোল বলতে 2টো আলু আছে, আর এই 2টো মনে হয় গলা রয়েছে, মেটে ফেটে আর কিছু নেই। তো ওটা দিয়েই খাওয়া হয়ে যেত। প্রথমে ভাবছিলাম খাবো না, ওটা ফ্রিজে থাক, কালকে খেয়ে নেবো, আজকে আর খেতে ইচ্ছা করছে না, 2বার খেয়েছি তো, তার জন্য তরকারিটা বসিয়েছিলাম। কিন্তু তারপরে তোমাদের দাদাভাই খাওয়ার সময় বললো যাও একটু গরম করে নিয়ে আসো, যেহেতু ভয়েসটা বড় দিচ্ছি তার জন্য বলতে পারলাম। তো যাই হোক, এখানে আটার প্যাকেট এনেছিলো, আমি দেখো ওখান থেকে আমি আটা তুলে নিচ্ছি, আর কৌটোতে ঢেলে রাখবো, নাহলে প্যাকেটে থাকলে না আর ঢালা হয় না, মানে পরে ঢালবো যদি ভাবি না আর ঢালা হয় না, আলিশির হয়ে যায়। তো তার জন্য যখনকার কাজ তখন করে নিলেই বেশ ভালো হয়। কিন্তু 2-1 সময় করে ফেলি, 2-1 সময় করতে ইচ্ছে করে না, রেখে দিই, শরীরে আর পারে না, যখন পারে না তখন রেখে দিই, আর যখন শরীরে ভালো থাকে করতে পারি তখন করেই ফেলি। আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে এদিকে পুঁতি ছাড়াচ্ছে দেখো।
তো চলে এসেছি রুটি করতে। অন্ধকার কেন বলো তো, ওই যে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো সব রুটি করা হয়ে গেছে, এখন এই কটা করে তারপরে মাম্মামকে দুটো ছোট ছোট রুটি করতে হবে, মানে একটা মাম্মাম খাবে আর একটা মাম্মামের মা খাবে, মানে আমি খাবো। তো তোমাদেরকে দেখাবো কতটাই ছোট ছোট রুটি বানাবো। আর এইগুলো হচ্ছে মানে আমাদের জন্য বানাচ্ছি। তো রুটিগুলা মোটামুটি ফুলছে, খুব একটা ফুলছে না আজকে, তো মোটামুটি ফুলছে আর কি। তো চলো, এদিকে আমার সব রুটি ভাজাই হয়ে গেছে, শুধু মাম্মামের ওই দুটো এখন ভাজবো। একটা বেলা হয়ে গেছে আর একটা বেলতে হবে। এই দেখো একদম ছোট্ট, দেখেছো, লুচির মতো। তো এই যে রুটি ভাজা হয়ে গেছে, আর এই যে একটা ছোট্ট রুটি, এটা আমি খাবো। আর মাম্মামকে দিয়ে দিয়েছি, মাম্মামেরটা কতটা ছোট দেখেছো, একদম ছোট্ট। তো চলো একটুখানি তরকারি দিয়ে এই রুটিটা খেয়ে নিই। এই যে বরবটি আলুর তরকারি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10টা। পুঁতি এত সময় ধরে পুঁতি বা বালা যাই হোক বানাচ্ছিলাম। তোমাদের দাদাভাই আমি দুজনেই বানাচ্ছিলাম। মামা উপর থেকে আসলো, উপর থেকে এসে ও এখন খেলা করছে। এখন খাওয়া দাওয়া করব আমরা। এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি, দেখো এক পাশে বসিয়েছি দুধ, আর ওই পাশে ওই যে চিকেনটা গরম করে নিচ্ছি। তো চলো এটা গরম হয়ে যাক। আর বৃষ্টি মিষ্টি থামাথামি তো নেই, কি বলবো আর, বারবারই এক কথা বলেই যাচ্ছে, বৃষ্টি থামা নেই, বৃষ্টি থামা নেই। বৃষ্টি না হলেও ভালো লাগে না, আবার বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না। বলো তো কি, এখন ভালো লাগেই না। পুজোর সামনে এরকম বৃষ্টি হলে না মানে ভালোই লাগে না। কারণ কাজ মাঝ না থাকলে কেনাকাটাই বা করবো কীভাবে, সেই সব চিন্তায় ভালো লাগে না। তো এইদিকে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, সানে মেয়ে আটা নিয়ে এরকম মাখিয়েছে। বাইরের লাইটটা বন্ধ করে দিয়ে চলে আসলাম, কারণ সবাই শুয়ে পড়েছে, আমরা খাওয়া দাওয়া করে তারপরে পরে আবার জ্বালিয়ে হাত মুখ ধোবো আর কি, বাসন কোসন সব বাইরে নেবো, এটো টোটো মুছবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে 2 পিস আলু 2 পিস গলা বলেছিলাম, আর দুধটা ঢেকে রাখি, কারণ দুধটা পরে খাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে জল টল খাওয়ার পরে ঢেকে রাখলাম। আর এই যে রুটিগুলো ফুলেছিল, 2-1টা ফুলেছিল না, তো বেশ নরম নরমই রয়েছে। আর এই যে তরকারি, তো মেয়ের রুটিটা এখন আমাকে ধুতে হবে। প্রথমে ভেবেছিলাম মেয়েকে দুধ রুটি খাবো, তারপর ভাবলাম না, একটু তরকারি দিয়ে বেশি বেশি করে তরকারি দিয়ে খাইয়ে দিই। ঝাল খুব একটা দিইনি, 2টো লঙ্কা দিয়েছি বেশি করে, তরকারি দিয়ে মানে খাইয়ে দিই মেয়েকে। দুধটা থাক, পরে চুমুক দিয়ে খেয়ে নেবে। তো এই যে মেয়ের রুটিটা ধুয়ে দিলাম, নাহলে না ও খেতে পারে না, ওর দাঁতে ব্যথা, তো তার জন্য রুটি খেতে পারে না। ধুয়ে দিলে বেশ নরম নরম হয়, ও ভালোই খেতে পারে। তো যাই হোক, এদিকে দেখো রুটিটা ধুয়ে নিলাম। তো মেয়ের রুটিটা ধুয়ে নিলাম, আর এদিকে মেয়েকে ডাকছি, মা চলে আয়, খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে মেয়ে এখন চলে এসছে, তো ফোনটা হাতেই রয়েছে, ওই যে খাবে তার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে খাওয়ার পরে কথা হচ্ছে, ঠিক আছে? একটু মুছে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11:30। এত সময় ধরে মিশো দেখছিলাম মাম্মামের জামা পছন্দ হয় কি না, তো পছন্দ হলো না, তো ঘুমিয়ে পড়ি। আর দুধ খেয়েছি, তো মুখটার মধ্যে কেমন লাগছে, তাই একটু মৌরি চিবাচ্ছে তখন। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দেবো। তো যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।